অবশেষে আমরা ত্রিপুরার জাম্পু হিলসে যাওয়ার জন্য রওনা হলাম। আমরা অর্ধেক রাস্তা পাইরিয়া, অর্ধেক থেকে বেশি রাস্তা পাইরিয়া, এখন আমরা কাঞ্চনপুরে আছি। আর বেশি সময় নয়, দেখতে থাকুন, পাশে থাকুন। সাইনবোর্ডটা দেখুন, বাংবুং 27 কিলোমিটার, কানপুই 53, আইজল 158। আজকে আমরা আইজলও যেতে পারি, দেখা যাক। এই দেখুন রাস্তাটা দেখুন কি সুন্দর, নিচে রাস্তা সুন্দর, উপরে পাহাড়। আসলে যারা জম্পুই আসতে চিন্তা করে, এই জম্পুই আসবো কিনা, মানে রাস্তা ভালো না ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বলছি যে রাস্তা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। রাস্তা কিন্তু আগের মতো না, এখনের রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা। এই দেখুন কিরকম সুন্দর রাস্তা, একদম চৌড়া রাস্তা, নতুন রাস্তা। সবাই জম্পুই আসবেন, এটাই। জাম্পুইয়ের রাস্তাটা কেমন লাগলো বলো? জাম্পুইয়ের রাস্তা এত সুন্দর, প্রথমবার আমি এখানে এসেছি, এত ভালো লেগেছে। রাস্তাটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভিউ, পাহাড়ের ভিউ। টুসু করে গাড়ি আইতাছে। এই যে বৌদি, আরেক বৌদি, এই যে এই দুই বৌদি আগেও আসছিল জম্পুই, ছোটবেলায় এসেছিল। আর তুমি প্রথম? আমি প্রথমবার। বিশ্ব রেকর্ড তোমার লাগা। পাহাড়ের মাঝপথে রাস্তায় দাঁড়িয়ে কিছু ফটো তোলা হয়েছিল। এখন আবার আমরা রওনা দিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংবুংয়ের সেই বিখ্যাত ইডেন টুরিস্ট লজে। তবে লজে ঢোকার আগে আমরা লজের মেইন লজের, ইডেন টুরিস্ট লজের সাইডে এই যে কি অসাধারণ একটা ভিউ দেখালাম, যেটা হচ্ছে একটা রুফটপ রেস্টুরেন্ট, হোটেলও বলা যেতে পারে। সব কিছু পাওয়া যায়, বাঙালি খাবার পাওয়া যায়। এটা কিন্তু ইডেন টুরিস্ট লজের বাইরে। আবারও এখানে দেখুন ফটো তোলা হচ্ছে। এটা হচ্ছে কটেজ, এই যে ইডেন টুরিস্ট লজের বাইরে দেখালাম রুফটপ রেস্টুরেন্ট, এর পাশে পরপর 3টা কটেজ রয়েছে। অনেকটা ওই ডম্বুরে যে নারকেল কুঞ্জের এখানে কটেজ পাওয়া যায়, দেখতে এরকম কাপল রুম। এই যে একদিকে ইডেন টুরিস্ট লজের মেইন গেট, তার সাইডেই বা পাশে রয়েছে এই কটেজগুলো। আমি একটা একটা করে কটেজ সবগুলো তো দেখাতে পারবো না, একটা কটেজের ভিতর আমি দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা, কটেজের ভেতর কাপল রুম রয়েছে, অসাধারণ পুরো সেই ফিলটা। এই যে রয়েছে ডম্বুরে নারকেল কুঞ্জের কটেজগুলো, কাঠের কটেজ এরকম। এই যে ব্যালকনি রয়েছে, বেসিন রয়েছে। আর এই তারা ফটো তুলছে, এখানে চলছে ফটো। কিন্তু দুঃখের বিষয় হলো ওই যে রুফটপ হোটেলটা, সেখানে আমরা এই যে টাইমে গিয়েছিলাম খাবার তৈরি হয়নি বলে সেখানে আমরা খেতে পারলাম না। পাশে একটা লুসাই হোটেল রয়েছে, সেটাতে গিয়ে আমরা এখন খাবো। আমরা দুজন ফটো উঠে নিলাম। আমরা সেই পাশের লুসাই হোটেলে আসলাম ভাত খেতে, এখানে খাওয়া দাওয়া করব। সবাইকে দেখাও। যেখানে আমরা খাবার খাইলাম এখান থেকে, এই লুসাই হোটেল থেকে বাইরের ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগলো। কি কি পাওয়া যায় দেখে নিন মেনু কার্ডে। এই যে আমাদের খাবার চলে আসলো, ডাল, আলু ভাজি, খুদক, বাঁধাকপি তরকারি, মাংস, পাঁপড়, আচার। এই ফ্যানটা দারুণ লাগলো, এত ছোট ফ্যান, বাহ। তো তোমার চিকেনটা কেমন লাগছে? খুব চিকেনটা টেস্ট থেকে বেশি গন্ধটা লাগছে পাঠার মাংসের মতো, পুরো বাহ, মাটনের মতো। খাসির মাংস টেস্টটাও ভালোই, কিন্তু সেন্টটা বেশি মাটনের মতো লাগছে। বৌদি এদিকে তোমার কেমন লাগছে খাওয়াটা? খুব দারুণ। আর তোমার? খুব ভালো। খুব ভালো। কোনটা বেশি ভালো লাগছে?
আমার তো গুদকটা বেশি ভালো লেগেছে। বাহ, তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে? আমার গুদক ভালো লাগছে। আর তোমার কিটা, পাঠার মাংস না কিটা? সত্যি আইটেমই স্বাদ, কিন্তু চিকেন আর গুদকটা বেশি ভালো লাগছে। তোমার এটা বেশি লাগছে, চিকেন তোমার কাছে মাটনের মতো লাগছে। খাবার দাবার খেয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। তারপর একটা জিনিস দেখলে অবাক লাগলো, এই যে গাড়িতে এখানে অনেক মানে মানুষ দেখলাম, গাড়ির মানে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পিকনিকে যাওয়ার জন্য এসছে। তো জিনিসটা অদ্ভুত লাগলো। একদিকে ভালো, মজা করবে সবাই। এই যে প্রোমো ফেস্ট কিছুদিন আগে হয়েছিল ইডেন টুরিস্ট লজে, সাইনবোর্ডটা রয়েছে। আমরা এখন ঢুকছি ইডেন টুরিস্ট লজের ভিতরে। এই সেই মেইন গেট, দেখতে থাকুন। এখন চলে আসলাম টুরিস্ট লজের ভেতরে, ইডেন টুরিস্ট লজ। এই যে নতুন বিল্ডিংটা, যেটা মাসখানেক আগে উদ্বোধন হয়েছে, দেখুন। এটা অত বড় লাগে দেখি সাইজ। আপনাদেরকে এই নতুন টুরিস্ট লজটার ভেতর দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পুরান টুরিস্ট লজ। ও, দারুণ লাগতেছে ভিতরটা। ইন্টেরিয়র ডিজাইন তো সেই রকম, একদম 5 স্টার হোটেলের মতো। এই হচ্ছে বাইরেটা, এই যে রিসেপশন। বাহ, কি সুন্দর ডেকোরেশন এবং লাইটিং। এই সিঁড়ি, তারপর দুই দিকে করিডোর। এই যে এইখানে অনেকগুলো রুম রয়েছে। এই যে এদিকে করিডোর, অনেক লম্বা করিডোর, অনেকগুলো রুম। এই হইতেছে গিয়া আই লাভ জম্পু হিলস। এই লজটা এত সুন্দর, যেখানে কবে লঞ্চ হয়েছে কইছো? এই কিছুদিন আগে, মাস দুয়েক। বাহ, খুব সুন্দর। এখানে যে আই লাভ জম্পু, এটা তো কি সুন্দর, ফটো ওঠার মতো জায়গা। এই সেই নতুন লজ, দেখার মতো। ওই দিকের ভিউটা দেখো, ওই দিকের ন্যাচারাল ভিউ। এখন নেক্সট টার্গেট কোন জায়গা আছে? প্যারাগ্লাইডিং। হ্যাঁ, নেক্সট আমরা যাবো তবে প্যারাগ্লাইডিং। খাওয়ানটা সেরা হয়েছে, লুসাই হোটেলের খাওয়ান। যদিও লুসাই খাওয়ান পাইছি না, বাঙালি খাওয়ান। তো কমলা বাগান, কমলা লেবু, এখন সুপারি গাছ। এই যে কালকে গিয়ে এই জায়গার রাত্রে গান হয়েছে, উপরে উপরে এই জায়গা। এই যে 2 তলার উপরে এই যে রেলিং দেওয়া, এই জায়গার মধ্যে রাত্রে ফাংশন হয়েছে, মিউজিশিয়ান গিটার ফিটার নিয়ে গান গাইছে। দেখাও বসার জায়গাটা দেখাও। এইটা হচ্ছে আরেকটা সাইড, এই সাইডে অনেকটি বসার জায়গা আছে। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। সুন্দর বসার জায়গা দেখো, এই জায়গাটা আসলে খুব সুন্দর দেখার এখানে জায়গা। বসার জায়গাও সুন্দর, আর বসে বসে এই যে ভিউটা, সারাদিনই বসে থাকার মনে হয়। এই জায়গাটা কিন্তু আমার খুব দারুণ লাগতেছে, এই জায়গাটা। বাহ, ওই যে তোমরা কি তার ননদ আর বৌদি? আচ্ছা, ননদ বৌদি প্রথমবার ঘুরতে বেরোলাম আমরা। অসাধারণ অসাধারণ। বৌদির সাথে প্রথমবার ঘুরো, পুজোতে দুর্গাপুজোতে ঘুরেছিলাম, কিন্তু এইরকম। এটা তো অরিজিনাল ঘোরা, ওইটা তো পূজা দেখা। হ্যাঁ। আপনারা বোধহয় আগরতলা থেকে আইছেন না? হ্যাঁ, আগরতলা। এই সেই পুরনো ইডেন টুরিস্ট লজ, পুরনো লজটার রিসেপশন এটা। পুরনোটাও মোটামুটি দেখতে খারাপ না, ভালোই। এখানেও কিন্তু মানুষ থাকে, এখানেও লজে মানুষ ওঠে। এই যে পুরনোটার একটা ব্যালকনি বা ছাদই বলা যেতে পারে। ছাদে বসার জন্য রয়েছে সুন্দর চেয়ার। আর এটা নিচের দিক, এখানে কিছু বাঁশ থাকায়, বাঁশের জার থাকায় দেখা যাচ্ছে না। এই হচ্ছে ছাদ, এই হচ্ছে বসার চেয়ার। আমরা এখানে বসবো। আমরা এখন ইডেন টুরিস্ট লজ থেকে বেরিয়ে যাচ্ছি। বাপরে, এত মানুষ, এত গাড়ি, প্যারাগ্লাইডিং দেখার লেগে। ও, এই যে প্যারাগ্লাইডিং এর মেইন গেট। এখানে আমরা গাড়িটা পার্কিং করব, পার্কিং করে আমরাও এখানে ঢুকবো।
এই সবটি গাড়ি প্যারাগ্লাইডিং দেখার লাগে মানুষ যাইছে গাড়ির এত লম্বা লাইন, মাই আমি তো অবাক। এই যে প্যারাগ্লাইডিং এর মেইন গেটের সম্মুখে আমরা এখন আছি, আমরা ঢুকতাছি প্যারাগ্লাইডিং এ। এইখানে সামনে গিয়া টিকিট কাটতে হইব। এই যে এই টার্নিং এর মধ্যে গিয়া পড়ে এই গেটটা। এটা বাংবন টুরিস্ট লজ যাওয়ার 2 কিলোমিটার 3 কিলোমিটার আগে পড়ে। বাপরে, এত মানুষ, এত ভিড়! টিকিট কাটার লেগে তো প্রচুর মানুষ, সামনে সব মানুষ টিকিট কাটার লেগে দাঁড়াই দিছে। এক টিকিট 20 রুপিস, 5 জনের লেগে 100 টাকা আমরা দিতে হইব। 5 জন। চলো। এই যে আমরা এখন প্যারাগ্লাইডিং চড়ার লেগে যাত্রা শুরু হইলো। এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো হাঁটতে হইব। রাস্তা কিন্তু অনেকটা উঁচা। লাস্টে কি হইব জানি না, আদৌ আমরা যাইতে পারবো কিনা, কারণ অনেকেই কইতাছে যে 2 কিলোমিটার রাস্তা অনেকটা উঁচা রাস্তা, অনেক পরিশ্রম, অনুকুটি টাইপ। এই সেই জাম্পুয়ার কমলা বাগানের জায়গায় এখন সুপারি বাগান। নিচের দিকে চাইলেও মাথা ঘুরায়। হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হইতাছে না, মনে হয় এখনই বোধ আয়া পড়ছে প্যারাগ্লাইডিং, এখনই আয়া পড়ছে, কিন্তু আর শেষ হইতাছে না। প্যারাগ্লাইডিং দেখা হইতো না বা চড়া হইতো না, কারণ হচ্ছে কি আমরা দেখাইলাম তো রাস্তা, এখান থেকে আরো 20 মিনিট হাঁটতে হইব। তো যার কারণে এতটুক যাওয়া, এরপরে আমরা লাগে তো মেয়ে লোকও আছে, সবকিছু মিলাইয়া এত দূরে যাওয়া আর সম্ভব না। আমরা জিগাইছি একজনকে। আর প্যারাগ্লাইডিং এর সিস্টেমটা হচ্ছে আগের দিন বুক করতে হয় এবং এখান থেকে গিয়া নিচে কয়েক কিলোমিটার নিচে পালাইবো, এরপরে আবার বোলেরো গাড়ি দিয়ে আবার মানুষরা এই জায়গাটাই না দিব এরকম। এই যে লাঠি, এখানে প্রত্যেককেই দেখলাম একটা করে লাঠি দিল, কারণ হচ্ছে গিয়া প্রচুর জায়গা তো, ডিস্টেন্স উপরে নিচে, তো যাতে লাঠি দিয়া উঠতে নামতে সুবিধা হয়। এই লাঠি নিয়ে এখন জার্নি শুরু হইতো। দেখাও, নামার সময় এত সমস্যা নাই, আসার সময় অবশ্যই লাঠিটা রাখবো। আরেক মানে এই লাঠি আবার গিয়া জমা দেবো যেখান থেকে জার্নি স্টার্ট হয়েছিল ওইখানে। আসলে মধ্যে আমার আর প্ল্যান হয়েছিল যে আমরা আর যাইতাম না, আমরা ব্যাক করে এলাম, কিন্তু আরো কয়েকজন ফিমেল পার্টি পাইলাম, তারা কইতাছে এতটুক যখন কষ্ট করছো আর একটু কষ্টই করে এলাও। এই আবার আপনার রওনা দিলাম প্যারাগ্লাইডিং করার লেগে। এই যে আমরা অবশেষে পৌঁছলাম প্যারাগ্লাইডিং এর স্পট। ওহ, প্রচুর মানুষ! এক্ষুনি এই প্যারাশুটটা জাম্প করব। দেখো দেখো, প্রচুর মানুষ, এখানে রেস্ট করার রুম। বাহ বাহ! আসলে প্যারাশুট সামনের থেকে দেখতে অনেক বড়। এই যে দেখলাম এখন, আসলে প্যারাশুট দূরের থেকে যখন দেখি একটা ছোট প্যারাশুট লাগে, অনেক বড় প্যারাশুট দেখতে। প্যারাশুটটা জাম্প করতে বা রেডি করতে তার একটু টাইম লাগবে। এই ফাঁকে আমরা কিছু ফটো ওঠার ট্রাই করলাম, ফটো উঠলাম, আর তারপর প্যারাশুটটাও জাম্প করব। এটা রেডি হইতে কিছু টাইম লাগবে। ও, বাংবন জাম্পু হিলস প্যারাগ্লাইডিং অসাধারণ লাগলো। প্যারাগ্লাইডিং তো দেখাইলাম, দেখো এই যে দর্শক অডিয়েন্স, মানুষে কি আনন্দ করতেছে, ছোট ছোট বাচ্চারা ওই বাচ্চাটি দেখো স্লাইডিং করতেছে। দেখাও বাচ্চারা, দেখাও, ওই দেখো জুম করে দেখাইও। ভিডিওতে হয়তো বা বোঝা যেত না, এটা কিন্তু অত্যন্ত খাড়া ঢালু একটা মানে টিলার মতো। কি সুন্দর ঘাস, অসাধারণ। আমরা গ্রুপের বাকি মেম্বার কোথায়? ওরা উপরে। ঘাস ঠিক আছে, পুরা ইডেন গার্ডেনের ঘাস লাগাই দিছে লাগে। ঠিক আছে, অবশেষে দুই প্যারাম্যান পুরা রেডি প্যারাশুট চালানোর লেগিয়া। তারা রেডি ঠিকই, কিন্তু তারা ওয়েট করতেছে বাতাসের লেগে। বাতাস একটা আইব, বাতাস না আইলে প্যারাশুট জাম মারতে পারে না। তারা এটাই অপেক্ষা, আমরাও এটার অপেক্ষা। ওই বাতাস আইছে রে। ও দেখো দেখো, সেম প্যারাশুট সেম জাম্প, সাইড থেকে ভিডিও করা হয়েছে, এইটার জাম্পটা দেখানো হইতেছে সাইড ক্যামেরার থেকে। উষ্টা খেলে রে, শেষ 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 শেষ।
Antok tut me. Oh, apa kana en? Apa pembon? Apa kana pembon? Apa? Acha lo. Ara, ko na ka. Kan boy tengah melawan. Oi, lan ko la thai lo. Akwa bi do na. Wal pui phadang su. Voi khada len nga thut te ton nom don lo si. Khi kha apok ne pe mo. Mani to tuani. Awal mo tang mani to to. Pulal do ma pot tuan na masi.